চারিদিক কালো, চারিদিকের দৃশ্য দেখেন, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, একদম কালো হয়ে আছে। হবে না, গাছ অনেক উঁচু। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দূরের শিরা। আর এখানে আমি এলাচিও দিয়েছি। তো গেন্দা ফুল গাছটা গেঁদা ফুল গাছ তো আছে, একটা আছে, কিন্তু এখন বৃষ্টির মধ্যে গেঁদা ফুল গাছটা মনে মরে যাচ্ছে না কি হতে জানি না। ক্যা বাবা রে বাবা, তোর একটা গাছ আছে রে ভাই। এটা কি রে? এইটা লেবু, এই পিসি গাছে লেবু। এইটা কি হয়েছে জানি না, লেবু গুলো নজর লেগেছে নাকি? নজর লেগেছে নাকি জানি না, তো এইভাবে হয়ে যাচ্ছে লেবু। নজর লেগেছে মনে হয়। অনেক বৃষ্টির কালো করে আছে ওই দিকে। যা পরে গিয়েছিল। ওদিকে যাবি? ওই না এগেলতে পারবো না, একটা হয়ে যাবে। দেখি নিয়ে আয় তো, দেখি। ইস, হবে না, গাছ অনেক উঁচু। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। পড়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আয়। আস্তে আস্তে। নারিকেল তো আছে গাছ। অনেক কষ্ট করে ভাই এই নারিকেল দুটো পেরেছে। হাত পা ধুয়ে আয়। বাহ, আমি বহুত বড় যুদ্ধ জয় করলাম। এটা ভালো, তবু দেখবো এখন কাটতে হবে না, পরে একটু পরে। অনেক কষ্ট হয়েছে ভাইয়ের মই দিয়ে। এরপর তুই বললি না কি রেসিপির জন্য নারকেল লাগবে। এই রেসিপির জন্য তো নারকেল লাগবে, আর ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটু পরে আমি চলে যাবো। হ্যাঁ, হবে হবে হবে। তুই পাওয়া ধুয়ে আস যা। হ্যাঁ, অনেক কাদা। চারিপাশ কালো, যে কোনো সময় বন্ধুরা ঝড় চলে আসতে পারে, একদম চারিপাশ কালো হয়ে আছে দেখেন, চারিদিকের দৃশ্য দেখেন, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, একদম কালো হয়ে আছে, চারিদিক কালো। তুই কি রেসিপি বানাবি বললি? হ্যাঁ বানাবি তো? হ্যাঁ, বানাবো বানাবো। সন্ধ্যাবাতি দিতে অনেক সুবিধা। চুলা দিয়ে অনেক কষ্ট করে নারকেল পাচ্ছে, আর এই চুলাও পেলাম। আর এখন আমি একটা রেসিপি বানাবো, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইবটা করবে। এখন আমি চুলাটা নিয়ে রাখি। অন্ধকারে যাবি। আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপির জন্য এখানে রয়েছে শিরা, গুড়ের শিরা আমি বানিয়েছি এখানে, গুড়ের শিরা। আর এখানে আমি এলাচিও দিয়েছি, আর এখানে নারকেল ভাজা করে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি মুগ ডাল সিদ্ধ বসে রেখেছি। এরপর কি করবো আপনাদেরকে দেখাবো। এখন কি মুগ ডাল গরম করবি? না, সিদ্ধ সিদ্ধ করবো, সিদ্ধ করে এরপর বানাবো আমি। আর বন্ধুরা, আপনারা যে কমেন্ট করছেন বা সময় বাইর করে আমাদের ব্লগ ভিডিও দেখেন, এত আনন্দ লাগে, এত ভালো লাগে। অনেক দূর দূর থেকে দাদা ভাই দিদি ভাই আপনারা সবাই আমাদেরকে এত ভালো কমেন্ট করেন, এত আনন্দ লাগে। তার জন্য অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকে যে রেসিপি বানাবো, আশা আপনাদের ভালো লাগবে। মুগ ডাল সিদ্ধ হচ্ছে না? হ্যাঁ, মুগ ডাল সিদ্ধ হচ্ছে। এখন বলবি না কি বানাবি? না, এখন বলবো না, একটু পরে বলবো। এটা গুড়ের শিরা না? গুড়ের শিরা। আর ওই জায়গাতে ধোয়া বেরোচ্ছে। নারকেল ভাজা করে দিই, পুরানো নারকেল।
দিদিভাই বন্ধুরা মেসকিটা চেঞ্জ করতে হলো, কারণ ও এসে এখানে গুড় পড়ে গিয়েছিল, মানে শিরা পড়ে গিয়েছিল। না করে নেই, কি হয়েছে? এত কাজ করে আসছি আমি আমি অনেক পরিশ্রম করে আসছি, কারণ এই যে বৃষ্টি আসছে আর এই বহুত কাজ আছে, আর একদম পুরো হাঁপিয়ে গিয়েছি আর একটু ভিজে গিয়েছিলাম, আর আমি ঘুরে এসে এটা করে দিতে আর ঘুরে এসে হ্যাঁ হ্যাঁ, তুই এমনি খেয়ে নে। আচ্ছা, আমি যে আচার বানিয়েছিলাম সেদিন বানিয়েছিলাম না, হ্যাঁ শেষ শেষ হয়ে গেছে, শেষ। একা মেনু আর বিপদে শেষ করে দিয়েছি। না রে ভাই, আমি একবারে খাইনি, আমার উপরে দুধ খালি। আমি সব খেয়ে নিয়েছি আচার। মুগ ডালটা পাটার মধ্যে পিষিয়ে নিয়েছি, এইভাবে করে নিয়েছি এইভাবে। আর এখন ময়দা লাগবে, এখন একটু ময়দা লাগবে, এই একটা যদি ময়দাটা বেশি হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, তো ময়দা পরিমাণটা একটু কম দিতে হয়। এই বানাবার কথা ছিল সূর্যি আর বানাচ্ছে দিদিভাই। না বানাচ্ছি তো। ও কিভাবে মানে তাকিয়ে আছে দেখেন, যেভাবে বক তাকিয়ে থাকে। কবে হবে আর কবে খাবে, হ্যাঁ। না অনেক নরম হয়, আর একটু মজা দিতে হবে। আর লাগবে না। লাগবে লাগবে এটা কি আটার মতো মানে গুটি বানাতে হবে না? আটার মতো একটা গুটি বানাতে হবে। লাড্ডু। যা হবে খাবে। না, অনেক কষ্ট করে নারকেল পাড়া আছে, তাই রেসিপিটা ভালো লাগে। ভালো হবে বলতে এখন আর একটু মজা দিয়ে দে, একটু মাখলে। আমি এখানে ভাই তুই এখনো খেয়ে নিবি নাকি? আমার কাছে কাঁচাও খেয়ে নিতে পারি। আমি তুলবো পপ বানাবো আর দিদিভাই বানাবে জাম। কেন আমি তো এই যেটা পারি না, আমার তো সহজ ডিজাইন হয়ে গেছে, এই এই হয়ে গেছে আর এই হয়ে গেছে। হয়ে গেছে জাম। আর আমি এই পপটা বানাবো। পপটা মানে বকুল দিতে হবে। সুন্দর হয়েছে। না সুন্দর এখনো হয়ে যায়, নারকেল দিতে ভুলে গেছি। নারকেল দেবে, হ্যাঁ। দিতে ভুলে গেছে। আমি এইভাবে নারকেল দিয়েছি আর এখন আমি এটাকে শ্বাস তুলবো, পপের শ্বাস। বক ফুলের মতো না? মানে আমরা তো পপ বলি, তাই আমার মুখে বারবার চলে আসে পপ। যখন কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে করবে তখন মুখপুলি দিয়ে এইভাবে ঘুরে শিরার মধ্যে দিয়ে খান, আর মিষ্টির কোনো প্রয়োজন হবে না বাজারে, এত টেস্ট। লাল মোহন আর লাগবে না। হ্যাঁ, সাদা মোহন সাদা লাগবে। দারুণ হয়েছে। পপ গুলো আমি লাল করে ভাজা করব, আর জাম এখানে বানিয়েছে দিদিভাই, আমি জামটাকে একটু কালো করে ভাজা করব। সুন্দর হয়েছে, এতে স্বাদ হবে, দারুণ হবে। স্বাদ হবে, স্বাদ হবে। কষ্ট করে নারকেল পাড়ায় এই পপ। রেসিপিটা দারুণ হলো। হ্যাঁ, আমি একচুয়ালি এই যে এগুলার শেপ করতে আমি কম পারি, আর রান্না বান্নার থেকে অবশ্য কিছু একটু পারি, কিন্তু এগুলাতে আমার হয় না। আর আমাদের বাড়িতে যখনও মিষ্টি খাওয়ার ইচ্ছা করবে তখনও এই মুখপুলি না হয় দুধ পুলি এইরকম পিঠা বানিয়ে আমি সবাইকে খাওয়াই। দুধ পুলি রসগোল্লা আর মুখ পুলিটা লাল। দেখবো কি হয়েছে এটা, আর আশা তো ভালো হবে। না ভালো ভালো হবে বন্ধু। স্বাদ হয়েছে। এত কষ্ট করে ভাই নারিকেল পাড়ছে গাছ থেকে, আর আমিও এত কষ্ট করে বানিয়েছি। দারুণ। ওদের নজর লাগবে আমার। আমি তো এইভাবে তাকিয়ে আছি। ওরা বলছে একটু পরে খাবে, আমি বললাম যে আমাকে দিয়ে দেবে ভাই। আচ্ছা পপটা খেয়ে দে। না সত্যি মা খাবে, খুবই স্বাদ হয়েছে। সাদা দে। কত চোখ বন্ধ হয়ে গেছে। সত্যি অনেক স্বাদ হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? এগুলো সুন্দর হয়েছে, এগুলো দারুণ হয়েছে, দারুণ, একদম বাজার মানে মিষ্টির দোকান ফিল মেরে দেবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং দয়া করে সাবস্ক্রাইবটা করবেন, আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।